আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, ঘরে তৈরি পিৎজা। কিভাবে ঘরে বসে খুব সহজে পিৎজা তৈরি করবেন, তাহলে চলুন শুরু করা যাক। সেজন্য প্রথমেই আমি কিছুটা হোয়াইট সস এবং পিৎজার সস ঘরেই তৈরি করে নিয়েছি এবং সেই সাথে কিছুটা ভেজিটেবল কেটে নিয়েছি। আজকের পিৎজাটা ভেজিটেবল দিয়ে তৈরি করব। ভেজিটেবলের মধ্যে কিছুটা গ্রিন ক্যাপসিকাম এবং কিছুটা রেড ক্যাপসিকাম কেটে নিয়েছি। সেই সাথে একটা পেঁয়াজ আমি রাউন্ড করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ভেজিটেবল দিতে পারেন। তাহলে চলুন এবারে ডোটা তৈরি করে নেব। সেজন্য আমি 1 কাপ ময়দা নিয়েছি এবং ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে লবণটা মিক্স করে নিতেছি। এবারে আমি 2 চা চামচ রান্নার তেল দিয়ে দিতেছি। আপনাদেরকে বোঝানোর জন্য আজকে আমি 4 চামচ ব্যবহার করেছি। আমি আজকে একটা পিৎজা তৈরি করব, সেই জন্য 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দার মধ্যে 2 চা চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি। এবারে আমি কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। অল্প অ্যাড করার পর চামচ দিয়ে নাড়াচাড়া করে আমি এবারে ইস্ট মিক্স করতেছি। যেহেতু ইস্টটা একটু ময়েস্ট, সেজন্য আমি একটু নরম করার পর ডোটা ইস্টটা দিয়েছি। এখানে আমি 1 চামচ ইস্ট দিয়েছি একটা পিৎজার জন্য। ইস্টটা অবশ্যই আমার হাতের তৈরি, আপনারা চাইলে আমার রেসিপিটি ফলো করে তৈরি করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি ইস্ট তৈরির রেসিপিটা দিয়ে দেব। তো এবারে কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডোটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডোটা সেট হওয়ার জন্য হাতের গোড়ালিতে একটু তেল দিয়ে ম্যাসেজ করে নিচ্ছি ডোয়ের উপর। এবারে আমি ডোটাকে রেখে দেবো 30 মিনিটের জন্য একটা সাইডে সেট হওয়ার জন্য। পিৎজার ডোটিকে আমি একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিব, যেন কোনো বাতাস না ঢুকে, সেট হওয়ার জন্য। আপনারা চাইলে যে কোনো একটা বাটির মধ্যে রেখে কিচেন র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রাখতে পারেন। তো আমি এবারে 30 মিনিটের জন্য এটা রেখে দেব। এদিকে আমি তৈরি করে নিতেছি হোয়াইট সসটা। আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম হোয়াইট সস নিয়েছি। এই হোয়াইট সসটা আমি ঘরে তৈরি করেছি। তো দেখে নেন কীভাবে আমি হোয়াইট সসটা ঘরে তৈরি করি। এখানে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিছি। বাটারের মধ্যে 3 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা ভালো করে ভেজে নিতে হবে তেলের মধ্যে। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। তো লিকুইড দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে নাড়াচাড়া করতেছি। একেবারে যখন ডোটা শুকিয়ে আসবে সেই পর্যায়ে ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দেব আমি। তো এবারে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে অনেক ভালো হয়, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবারে দেখেন আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি ব্ল্যাক পেপার। আপনারা এই ব্ল্যাক পেপারটা অবশ্যই দিবেন। হোয়াইট সসের মধ্যে ব্ল্যাক পেপারটা দিলে অনেক ভালো একটা স্মেল আসে। তাছাড়া এই হোয়াইট সসটি ঠান্ডা হওয়ার পর অনেকখানি টাইট হয়ে যাবে। তো এবারে আমি একটা বাটির মধ্যে নিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো এবারে আমি তুলে নিতেছি। তো 30 মিনিট পর ফিরে আসলাম। দেখেন কি অবস্থা পিৎজার ডোয়ের। ডোটা কিন্তু অনেকখানি ফুলে গেছে, আগে ওই রকম ছিল না। জানি না আপনারা লক্ষ্য করছেন কিনা। ভিডিওটা 2 মিনিট স্কিপ হয়ে গেছে, আপনাদের দেখাতে পারি নাই, সরি। ডোটা কিন্তু আমি 2-3 মিনিট মতে নিয়েছি বেলে নেওয়ার আগে, ভিতরের বাতাসটা বাইর করে দেওয়ার জন্য। তো এবারে আমার রুটিটা বেলা হয়ে গেছে। রুটিটা কিন্তু এত পাতলাও না, এত মোটাও না, মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি। এবারে আমি রুটিটা যে ফ্রাই প্যানে পিৎজা করব সেখানেই নিয়ে নেব। তো রুটিটা আমি ফ্রাই প্যানে নিয়ে 4-5টা কিছু এরকম করে দিতেছি হাত দিয়ে, যেন মাঝখানের অংশ খুব বেশি ফুলে না যায়। পিৎজাতে ইস্ট ব্যবহার করার কারণে রুটিটা অনেক ফুলে যায়, সেজন্য কিছুটা ছিদ্র করে দিতে হয়। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে মাঝখানে ছিদ্র করে নেব। আপনারা এই কাজটা অবশ্যই করবেন, তাছাড়া মাঝখানের অংশ অনেক বেশি ফুলে যাবে এবং ভেজিটেবল সস এগুলো সাইড দিয়ে পড়ে যেতে পারে। সেজন্য আমি একটা কাঁটা চামচ দিয়ে রুটিটা এরকম ছিদ্র করে নিলাম। এবারে আমি পিৎজা সস দিয়ে দিলাম। এই পিৎজা সসটা আমার হাতের তৈরি। পিৎজা সস কিভাবে তৈরি করতে হয় এর একটা ভিডিও আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে দেব, আপনারা চাইলে ফলো করতে পারেন।
তো এবারে আমি কিছুটা হোয়াইট সস দিয়ে দিচ্ছি। আপনাদের তো দেখিয়ে দিলাম কিভাবে হোয়াইট সস ঘরে তৈরি করতে হয়। তো হোয়াইট সস দেওয়া হয়ে গেল। এবারে আমার নিজের মতো করে ভেজিটেবল দেব। ভেজিটেবলগুলো আপনারা আপনাদের মতো করে দিতে পারেন, যে যেটা পছন্দ করেন। আমি আজকে শুধু ভেজিটেবল দিয়ে পিৎজাটা তৈরি করব। তো এবারে আমি দিয়ে দিচ্ছি রেড ক্যাপসিকাম। আমি শুধু রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম এবং রাউন্ড শেপে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি। সবগুলা ভালোভাবে ডেকোরেশন করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো ডেকোরেশন করবেন। আবারও বলছি, আমি আজকে অলিভটা দিতে পারি নাই, হাতের কাছে ছিল না, তাই আপনারা চাইলে দিতে পারেন। আমি আবারও বলতেছি, ডেকোরেশনটা আপনাদের ইচ্ছা অনুযায়ী করবেন। আজকে বাসায় যে ভেজিটেবলগুলো ছিল আমি সেগুলো দিয়েই তৈরি করেছি। হঠাৎ করে যদি আপনাদের পিৎজা খেতে মনে চায় এবং বাসায় যদি কোনো ভেজিটেবল না থাকে, নিমিষেই তৈরি করতে পারবেন। তো এবারে আমি ডেকোরেশনের পরে সেই স্লাইস করা পেঁয়াজগুলো রাউন্ড শেপের দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর আমি আবারও একটু হোয়াইট সস এবং পিৎজা সস ব্যবহার করব। এবং এই পিৎজাটি আপনারা চিজ দিয়ে তৈরি করতে পারবেন। চিজ যদি বাসায় না থাকে অবশ্যই আমার রেসিপিটি ফলো করে তৈরি করতে পারবেন। এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি অবশেষে কিছুটা হোয়াইট সস এবং কিছুটা পিৎজা সস দিয়ে দিচ্ছি। এবং ফাইনালি চারপাশ দিয়ে অল্প একটুখানি তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল, যে তেল দিয়ে রান্না করা হয়। তো এবারে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম চুলার মধ্যে এবং ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনার ছিদ্রটিও বন্ধ করে দিলাম টিস্যু পেপার দিয়ে। চুলার আঁচ লো ফ্লেমে রেখে 15 মিনিট বেক করে নেব। আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচ যেন লো ফ্লেমে থাকে এবং ঢাকনার মধ্যে কোনো ছিদ্র না থাকে। অবশ্যই যদি ছিদ্র থাকে টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিবেন। তো 15 মিনিট পর ফিরে আসব, দেখব আমাদের পিৎজার কী অবস্থা। আপনারা চাইলে বাচ্চাদের এইভাবে পিৎজা তৈরি করে দিতে পারেন। এটা কিন্তু অনেক হেলদি, সব উপকরণই ঘরে তৈরি। তো 15 মিনিট পর ফিরে আসলাম, দেখেন পিৎজার কী অবস্থা। মাশাআল্লাহ, পিৎজা তো অনেক দারুণ হয়েছে। তো দেখব খেতে কেমন হয়। তো দেখেন ঢাকনা সরানোর পর পিৎজার অবস্থা, কালারটা অনেক সুন্দর আসছে। এবারে আমি ফ্রাই প্যান থেকে তুলে নেব। দেখেন ফ্রাই প্যান থেকে তুলে নিলাম, কী অবস্থা। তুলে নেওয়ার পর এই পিৎজাটা খেতে কিন্তু অনেক সুস্বাদু। বাচ্চাদের আপনারা যখন তখন তৈরি করে দিতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। সব উপকরণ যেহেতু হাতে গড়ে তৈরি, সেজন্য অনেক হেলদি। তো আমি পিৎজাটা কেটে নিচ্ছি। আমার পিৎজা কাটার মেশিন নাই, সেজন্য একটা কেচি দিয়েই কেটে নিতেছি। দেখেন কাটার পর কী অবস্থা আপনাদের দেখিয়ে দিচ্ছি। খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে মাশাআল্লাহ। আমি কিন্তু এখনও খাই নাই, আমি খেটে নিতেছি। আপনাদের আগে দেখিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমি খাবো। আর যদি সুযোগ হইতো অবশ্যই আপনাদেরকেও খাওয়াতাম। তো দেখতেই পাচ্ছেন আমার পিৎজাটা রেডি। এবারে খাওয়ার পালা। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে এবং খেতেও অনেক সুস্বাদু হবে। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে অনুপ্রাণিত করার জন্য। তো আজকে বেশি কথা বলবো না, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে। দেখা হবে আবারও নতুন ভিডিও নিয়ে।